হ্যালো ফ্রেন্ডস, স্বাগত জানাই সবাইকে বিজয়া কুকিং অ্যান্ড ফুড স্টেশনে। ফ্রেন্ডস, সামনে আসছে জন্মাষ্টমীতে জন্মাষ্টমী স্পেশাল তালের নাড়ু, তালের পাটিসাপটা আর তাল বরফি। এবার তাল বরফিগুলোকে তিনটে সাইজের দেওয়া হয়েছে, বরফি হার্ট সাইজ এবং একটা গোল শেপ। তার জন্য ফ্রেন্ডস বানানোর জন্য নিয়ে নিলাম হাফ কাপ কাউ মিল্ক। কাউ মিল্কটা পুরো গাঢ় করা আছে আগের থেকে, তাই একই সঙ্গে দিয়ে দেব আমি রাইস চালের গুঁড়ো দেব 2 কাপ। চালের গুঁড়ো 2 কাপ একই সঙ্গে দুধের সঙ্গে মেশাবো। দেখুন 2 কাপ পরিমাণে চালের গুঁড়ো দিয়ে ওই 2 কাপেই ওই কাপেরই একই কাপেরই হাফ কাপ দেব কর্নফ্লাওয়ার দিলাম, এবং একই কাপেরই দেব আমি চিনি সিরাপ করে রেখেছি, সুগার সিরাপ, সেটাই দিয়ে দেবো। সুগার সিরাপ দেবো 2 কাপ। প্রথম 1 কাপ দিয়ে দিলাম, পরে আরও 1 কাপ অ্যাড করব। তা আবার স্বাদ মতনের জন্য একটু লবণ দিয়ে দিলাম, 1 চিমটি লবণ দিয়ে ব্যাটারটা খুব ভালো করে মেখে রেখে রাখবো। দেখুন ফ্রেন্ডস, মাখতে মাখতে ব্লেন্ড করতে করতে আমার ব্যাটারটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার এটা রেখে দেব। সঙ্গে বললাম আরও হাফ কাপ আমি সুগার সিরাপ অ্যাড করলাম। এবার সুগার সিরাপটা আস্তে আস্তে অ্যাড করতে হবে। তো এবার ব্যাটারটা খুব ভালোভাবে আরেকটু মেখে নেব, মেখে এটা রেখে দেব 10 মিনিটের জন্য সাইডে। এই যে একই সঙ্গে দিয়ে দেব হাফ কাপ ময়দা। পরে ওই কাপেরই আমি একটা কাপে এই মেজারমেন্টটা দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় খুব ভালোভাবে। এই ময়দা দিয়ে আরও ব্যাটারটা আর একটু ভালো করে মিশিয়ে নেব, ব্লেন্ড করে নেব। এবার দিয়ে দেবো একটু জল, ওই কাপেরই হাফ কাপ জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আর একটু ভালো করে এইভাবে মিশিয়ে রাখলে, ভালো করে মাখিয়ে রাখলে এটা এর গাঢ়ত্বটা, কনসিস্টেন্সিটা খুব ভালো হয় এবং এটা একটু ফুলে যায়। তাই এর জন্য এটা রেখে দেবো ওখানে 10 মিনিটের মতন। তাই এই পাশে আমি নারকেল কোড়া নিয়েছি, একটা মালা নারকেল কোড়া নিয়ে 1 বাটি নারকেল কোড়া, সেই বাটিরই আমি হাফ বাটি নিয়ে নিয়েছি চিনির গুঁড়ো দিয়ে একটু 5 মিনিট নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করেই দেখো ফ্রেন্ডস একটু কালার এসছে। ওই গুঁড়োতেই দিয়ে দেব 1 কাপের মতন তালের শাঁস। তাল যে আমি পাল্পটা নিয়েছি একটা তালের, সেই তালটা দিয়ে দিচ্ছি 1 বাটির মতন। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া আর একটু করবো, একটু জাল দিয়ে নেব। এবং ওইটাতে দিয়ে দেবো একটু মাওয়া বা খোয়া ক্ষীরটা আমার এখানে পিস হিসেবে আছে। আমি এটাকে একটু ভালো করে হাতে ম্যাশ করে নেব। নিয়ে ওই তাল আর নাড়ুর চিনির মধ্যে দিয়ে দেব খোয়া ক্ষীরগুলো। এখানেও হাফ বাটির মতন, ধরেন আন্দাজ হিসেবে 50 গ্রাম হতে হবে। তাই এইখানে দিয়ে খোয়া ক্ষীরটা দিয়ে আর একটু ভালো করে নাড়বো, একটু ভালো করে জাল দেব। এই সময় গ্যাসটা কিন্তু লো ফ্লেমে থাকবে। এবং দিয়ে দেব একই সঙ্গে হাফ বাটি দুধের গুঁড়ো, মিল্ক পাউডার দিয়ে খুব ভালোভাবে। এবার আমার নাড়ুটা হয়ে গেছে। এবার ঠান্ডা করতে দেব এটা 5 মিনিটের মতন। ঠান্ডা হোক, এখন খুব গরম তাই হাতে ধরা যাবে না। এই যে ফ্রেন্ডস, ঠান্ডা হতেই এটাকে একটু ভালো করে আর একটু মেখে নিলাম। মেখে এবার আমি হাতের মধ্যে একটুখানি ঘি মেখে নেব। ঘি মেখে নিলে এর সেন্টটা, নাড়ুর সেন্টটা খুব সুন্দর হয়। এবার ঘি মেখে দুটো হাতের তালুতে ভালো করে ঘি মেখে নাড়ুর শেপ দেব। নাড়ুর শেপ হিসেবে গোল যেরকম হয়, অনেকে হয়তো লম্বা পছন্দ করতে পারে, সেভাবেও করতে পারে। আমি এটাকে গোল শেপ দেব। প্রত্যেকটা নাড়ু এভাবে করে নেব। এই দেখুন ফ্রেন্ডস, নাড়ুগুলো আমার হয়ে গেল, যেমন দেখতে এবং তেমন খেতেও। তালের নাড়ু যা গোপালের খুব পছন্দের নাড়ু তো গোপালের পছন্দই, তাই নাড়ু গোপালের জন্য আজকের স্পেশাল নাড়ুগুলোকে ভেঙে দেখাই। এই দেখুন, এতে আছে খোয়া ক্ষীর, নারিকেল আর মিল্ক পাউডার আর তাল। এই হচ্ছে নাড়ু। এবার পাটিসাপটার জন্য যে ব্যাটারটা মেখে রেখেছি, সেই ব্যাটারটায় এবার বানিয়ে নেব পাটিসাপটা।
দেখুন একটা প্যান নিলাম, প্যানে হালকা তেল গ্রিস করে নিলাম, তেলটা একটু মাখিয়ে নিলাম, অল্প তেল, সাদা তেল দিয়ে এবার পাটিসাপটার যে ব্যাটারটা মেখে নিয়েছে এবার দিয়ে দেবো অল্প অল্প করে। এভাবে অল্প অল্প করে দিয়ে চারিদিক দিয়ে একটু নাড়িয়ে নেব। আমার এই প্যানটা যেহেতু ফ্রাইং প্যান, এটা উপর দিয়ে গোল উপর দিয়ে চ্যাপটা করতে গেলে উঠে যাবে, তাই আমি হাত এমনি তাওয়া ঘুরিয়ে নিয়ে তারপর এটাকে আর কি যতটাও লম্বা করা যায়। এবার তালের নাড়ুর যে তালের পুরটা বানিয়েছি, এইবার পুরটাকে একটু লম্বা মতন করে ভিতরে পুর হিসেবে ব্যবহার করার জন্য যে নারকেল, তাল আর চিনি ব্যবহার করেছিলাম, সেই পুরটাকে একটু লম্বা করে এইভাবে আস্তে আস্তে একটা চামচ দিয়ে তুলে নেব। তাহলে হয়ে গেল আমার পাটিসাপটা, তাল পাটি। তাল পাটিটাকে আরেকটু শক্ত হওয়ার জন্য পাশেই রেখে দিলাম। এবার নেক্সটটাকেও আমি দিয়ে নেব। এবার ফ্রেন্ডস দেখো আরেকটাও সেম ফরম্যাটে করে নিলাম। সেমভাবে একটু শক্ত হতে হালকা তা দিয়ে দিলাম, আর লম্বা করে তালের পুরটা, তাল নাড়ুর যে পুরটা করেছি সেই পুরটাকেও দিয়ে দেবো, দিয়ে এবার উল্টে নেব। সেকেন্ড পাটিসাপটাটাও হয়ে গেল, তাও পাশেই রেখে দেবো। থার্ড আরেকটা দেখাচ্ছি, সেমভাবে আরেকটা করব এবং সবগুলোই একইভাবে করে নেব। দেখো ফ্রেন্ডস, তা আমার তাল পাটিটাও হয়ে গেল। এবার তাল পাটিগুলোকে এক এক করে তুলে নেব। তালের নাড়ু, তাল পাটি আর তাল বরফি। এবার তাল বরফি বানানোর জন্য ফ্রেন্ডস, তালের পাটিসাপটা তো হয়ে গেল, পাটিসাপটাকে একটাকে আমি ভেঙে দেখাচ্ছি। দেখো এই দেখো ভিতর থেকে দেখা যাচ্ছে যে আমি তালের যে পুরটা দিয়েছি সেই পুরটা দেখো। প্রত্যেকটা তাল পাটি আমি এভাবে করে নিয়েছি। এই তো এখন গরম আছে তাই একটু নরম আছে, ঠান্ডা হলে আর একটু শক্ত হয়ে যাবে এবং খেতে খুবই ভালো লাগে। প্রত্যেকটা দেখুন, মাঝখান দিয়ে একটুখানি ভেঙে দেখাচ্ছি, পুরো তালটা বসে যাচ্ছে, দেখেছেন? তাহলে দেখলে তো ফ্রেন্ডস তাল পাটিটা, এবং বাড়িতে বানিয়ে কমেন্টসে জানিও। এবার বানাবো যে তাল বরফি বানানোর জন্য তালটাকে আমি সেই একই কাপেরই 1 কাপ তাল একটু ভালো করে জাল দিয়ে নিচ্ছি। জাল দিয়ে এভাবে কালার আসতেই দিয়ে দেবো চিনিটা আমি এখানে চামচ দিয়েই দিচ্ছি, যতটা আর কি লাগে। 1 কাপের মধ্যে 1 কাপ তালে হাফ কাপই চিনি লাগবে, আমি সেটা ইয়েতে দিয়েছি, চামচে দিয়েছি। এবার দিয়ে দেবো নারকেল কোড়া, নারকেল কুড়িয়ে রেখেছিলাম যে নারকেল কোড়াটাও দিয়ে দিচ্ছি। এভাবে দিয়ে 10 থেকে 15 মিনিট হালকা ফ্লেমে নেড়ে এর বানিয়ে নেব। সঙ্গে দিয়ে দেবো একইভাবে খোয়া ক্ষীর, ম্যাশ করে রাখা আগের থেকে খোয়া ক্ষীরটা এমনই পায়েস যে কোনো মিষ্টান্নে পড়লে খুব সুন্দর লাগে। দেখো নেড়ে একটা এর গাঢ়ত্ব ভাব এসে গেছে। যে চিটচিটে ভাব এসে গেছে নাড়ুর, যেটা নাড়ুর পাক বলে।
এই অবস্থাতে ফ্রেন্ডস দিয়ে দেব অল্প চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে এর বাইন্ডিংটা খুব ভালো হয়, তাই আরেকটু ভালো বাইন্ডিংয়ের জন্য আমি দিয়ে দেব অল্প করে চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিয়ে আরেকটু নেড়ে চেড়ে নেব। তো ফ্রেন্ডস, আমার তাল বরফির পাকটা হয়ে গেছে। এবার নামানোর আগে যেই থালাটাতে আমি রাখবো, বা থালা প্লেট যে কোনো একটা ডিশে, সেখানে একটু ঘি ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে এবার তাল বরফির যে পাকটা এবার তুলে নেব। তুলে নিয়ে এটাকে একটু সেট করতে দেব 5 থেকে 10 মিনিট। একটু ঠান্ডা হতে, এখন খুব গরম তাই এর কাটা যাবে না। এই ঠান্ডা হতে আস্তে আস্তে শক্ত ফর্মে হবে। আর লেয়ারটা আপনাদের থিকনেস অনুযায়ী আমি এইরকম একটু মোটা রাখছি এবং চারপাশে ভালো করে করে নিচ্ছি, সেট করে নিচ্ছি। এবার দেব, একটু ঠান্ডা হোক। তাহলে ফ্রেন্ড ফিরে আসছি 10 মিনিট বাদে। ফ্রেন্ডস, ঠান্ডা হতেই এই উপর দিয়ে যেই খুন্তিটা নিচ্ছে ওই খুন্তিটা দিয়ে একটু শেপটাকে আর একটু প্লেন করে নিচ্ছি। করে এবার আপনাদের চাহিদা অনুযায়ী একটু বরফি সাইজের এইভাবে কেটে নিচ্ছি খুব ভালোভাবে। দেখুন, আস্তে আস্তে করে কেটে নিচ্ছি। এইভাবে স্কোয়ার মাপের লম্বা করে বরফির সাইজে কেটে নিয়ে, দেখুন ফ্রেন্ডস, খুব ভালোভাবে আমার এক পাশে কেটে নিয়ে সেকেন্ড পাশেও কেটে নেব, তাহলে একটা বরফির শেপ আসবে। তো ফ্রেন্ডস, এই যে বরফির সাইজে কেটে নিলাম, তাল বরফি হয়ে গেল। একটা প্লেটে তুলে নিচ্ছি। আর আপনারা চাইলে অবশ্যই এই পাশ দিয়ে একটুখানি আর কি চ্যাপটা করার জন্য আর একটু চেপে নিতে পারেন। এই দেখুন, বরফির সাইজ কাটা হয়ে গেল। তাহলে আমার এই তাল বরফি পাটিসাপ, তাল পাটি আর তাল নাড়ু কেমন লাগলো কমেন্টসে জানাবেন। এবং বাড়িতে তৈরি করে নাড়ু গোপালকে দেন, অবশ্যই নাড়ু গোপাল খুশি হবে। তাই কমেন্টসে জানাবেন আর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর উপর দিয়ে গার্নিশের জন্য দিয়ে দিলাম একটু বাদাম কুচি, আলমন্ড, কাজু। এগুলো তো আমাদের বাড়িতে অ্যাভেলেবেল থাকে। এই দেখুন ফ্রেন্ডস, আমি এখানে 3টে শেপেরও নিয়েছি, সঙ্গে একটা হার্ট শেপ আর একটা গোল শেপ করে নিয়েছি। এই যে গোল, আপনারা চাইলে আপনাদের মতনই আবার কয়েকটা নিয়েছি স্কোয়ার শেপের, আর কয়েকটা নিয়েছি বরফি শেপের। বিভিন্ন শেপের করে দেখালাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে